ঢাকা সিটিতে হিরো হাংকে মাইলেজ কত দেয় এটা নিয়ে অনেকেই কনসার্ন ছিল। আমাকে বলতেছিল যে ভাই একটা মাইলেজ টেস্ট করে দেখান যে আপনার বাইকে মাইলেজ কত করে দেয়। আমি লং রুটে একটা ভিডিও আপলোড দিছিলাম কয়েকদিন আগে যে লং রুটে মাইলেজ কত করে আমি পাইতেছি। এইটা মেবি ছিল হচ্ছে প্রায় 6 থেকে 7 মাস আগে ওই ভিডিওটা ছিল। আমি একটা লং ভিডিওর মধ্যে ওই ভিডিওটা ঢুকাইছিলাম, যার জন্য অনেকেই বুঝতে পারছিল না। এর জন্য কিছুদিন আগে ওই ভিডিওর থেকে আমি শর্ট করে আমি লং রুটের মাইলেজটা দেখাইছি। লং রুটে বা লং ট্যুরে আমার বাইক মাইলেজ তখন দিতে হচ্ছে প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু ঢাকা সিটিতে ওইভাবে তেমন করে মাপা হয় নাই। তবে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি আমি আমার বাইকের টাঙ্কি ফুল করছি, অ্যান্ড আমি বলছি যে ঢাকা সিটিতে ফুল টাঙ্কিতে লিটারে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এটার একটা টেস্ট করে আপনাদের দেখাবো। আজকে সেই টেস্টটা করতেছি, মানে টেস্টটা শেষ হইলো। গতবার আমি যখন ফুয়েল নিয়েছিলাম তখন আমার বাইকে ছিল হচ্ছে 45,948 কিলোমিটার। এই যে ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখন ওডোমিটারটা দেখে রাখতেছি। আমি ফুয়েল নিতেছি 45,948 কিলোমিটারে। এখন আমি টাঙ্কিটা লোড করব, অ্যান্ড আমার বাইক এখন রিজার্ভে আছে। দেখি টাঙ্কিতে কত লিটার ঢোকে। ফুয়েল নিলাম হচ্ছে 12.5 লিটার। 12.5 লিটারের নাম তাই না 1550 টাকার। এখানে আমি ফুয়েল নেওয়ার সময় আমি ওইখানে কত কিলোমিটার চলছে এটা আমি লিখে রাখছিলাম, অ্যান্ড আমি বলছিলাম আমার যে ট্রিপ মিটার আছে এই ট্রিপ মিটারে একটু সমস্যা হয়েছে, ট্রিপ মিটারে ভুল দেখাচ্ছে। এটা আর কারো দেখাইছে কিনা আমি জানি না, যার জন্য আমি একবারে চিন্তা করছিলাম যে আমি মেইন মিটারটা ফলো করব, যে মেইন মিটারে কত কিলোমিটার চলতেছে। তো মেইন মিটারে চলছে হচ্ছে 46,385 কিলোমিটার, তাই না? তাহলে হচ্ছে 46,385। আমার বাইক রিজার্ভে গেছে হচ্ছে গতকালকে অফিসে যাওয়ার সময়। গতবার যখন ফুয়েল নিয়েছিলাম তখন ওই সেম কাহিনী, অফিস থেকে আসার সময় আমার বাইকে ফুয়েল শেষ হয়ে গেছিলো। জায়গা এখান থেকে আমি 5 কিলোমিটার বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অফিসের থেকে আসছি, অ্যান্ড তারপরে আমি রিজার্ভে দিয়ে দিছি। হাঙ্কের টাঙ্কিতে হচ্ছে 12.2 লিটার ফুয়েল নিয়েছিলাম আমি তখন। আমি জানি এখনও যদি আমি বাইকে ফুয়েল নেই তাহলে ওই 12.2 লিটার বা ওই রকমই ফুয়েল আর কি ঢুকবে। এখন 2টা কিলোমিটার মাইনাস করলে দেখি কত পাওয়া যায়। 46,385 মাইনাস আগে ছিল হচ্ছে 45,948, 437 কিলোমিটার চলছে আমার বাইকটা ফুল ট্যাঙ্কিতে। এরপরে রিজার্ভে গেছে, তাহলে ভাগ যদি 12.2 দিই তাহলে প্রায় 35.81, প্রায় 36 করে আমার বাইকটা মাইলেজ দিচ্ছে। কিন্তু কথা হইতেছে 36 করেও আসলে আমার বাইকে মাইলেজ দেয় না, এর থেকে আরও বেশি দেওয়ার কথা ছিল। আগে একবার আমি মাপছিলাম, সেইবার আমার বাইকে মাইলেজ দিচ্ছিল প্রায় 42 করে। আর যদি পেট্রোলে চালাইতাম তাহলে হয়তো বা এই টাইমে আরও 2 কিলোমিটার করে মাইলেজ হয়তো বা বেশি পাইতাম, মানে প্রায় 37-38 এরকম পাওয়া যেত। এখন কথা হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখন কথা হইতেছে যে আসলে কি বাইকে মাইলেজ ঠিক দিচ্ছে। এখন আমার ওপিনিয়ন যদি জানতে চান তাহলে আমার বাইকে এর থেকে ভালো মাইলেজ দেয়। এর একটা ভিত করতে হবে, কারণ আমি লাস্ট কার্বোরেটর ওইভাবে ক্লিন করাই নাই, যার জন্য কিছু কাজ তাইলে এবার বের হইলো। মানে আমিও একটু মনে মনে চিন্তা করতেছিলাম আমার বাইকের মাইলেজ আসলে একটু কম দিতেছে। আর একটা বলতেছিলাম যে আমার ট্রিপ মিটারটা নষ্ট হয়ে গেছে। দেখেন 859। আমি গতবার যখন ফুয়েল নিয়েছিলাম তখন প্রায় 512 কিলোমিটার চলতেছিল। আমি 500 যদি ধরি তাহলে এখানে চলতেছে হচ্ছে 360 কিলোমিটার। কোন জায়গায় 360 কিলোমিটার আর কোন জায়গায় মনে করেন যে 445 কিলোমিটার 46 কিলোমিটার, তাহলে প্রায় 100 কিলোমিটার মনে করেন যে আপ ডাউন হয়ে গেছে আমার বাইকের এই ট্রিপ মিটারে। তার মানে এই মিটারে একটু ঝামেলা আছে। এখন এইটাও দেখাইতে হবে, কি আর করা যাবে, যেহেতু একটা একটা করে প্রবলেম বের হইতেছে, এগুলো সমাধান করতে হবে। আমি ট্রিপ মিটারটা দেখে অল টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, যার জন্য আমার এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। 1000-1200 কিলোমিটার পার হওয়ার পরে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিই। কিন্তু যদি এই মিটারটায় সমস্যা থাকে তাহলে আমার মেন মিটারের ভরসাই মনে করেন থাকতে হবে। আর কারো এরকম সমস্যা হয়েছে কিনা অবশ্যই জানাবেন, যে কারোর এরকম ট্রিপ মিটারে কম দেখায় কিনা। প্রায় 100 কিলোমিটার কম হয়ে গেছে, মানে 500 কিলোমিটারের মধ্যে যদি 100 কিলোমিটার কম হয়ে যায় তাইলে তো আসলে ঝামেলা না বলেন? এটার হিসাব পরে মিলাইতে পারবো না তো। এর জন্য এই জিনিসটাও ঠিক করতে হবে। এখন কথা হইতেছে তাইলে মাইলেজ কেন কম পাচ্ছি। আমার রাইডিং স্টাইল একটু আগের থেকে ডিফারেন্ট হয়েছে, এটা কথা সত্যি। কারণ এই রিডিয়াম স্টার প্লাগ লাগানোর পরের থেকে
গাড়ি খুব জোর হইতেছে অ্যান্ড আমি মনে করেন যে ভরপুর টানতেছি, এরকম একটা স্বভাব হয়ে গেছে। যেই কাজটা আমি আগে এই রকমটা করতাম না, মানে মোটামুটি ডিসেন্ট রাইডই করতাম, বাট এখন যদি সুযোগ পাইতেছি তাহলে টান দিয়ে বেরোয় যাইতেছি। এর জন্য একটু মাইলেজ হয়তো বা কম পাচ্ছি। তারপরেও কথা হইতেছে কার্বোরেটরটা টিউনিং করা দরকার। কার্বোরেটরটা গতদিন টিউনিং করছিলাম শোরুম থেকে, বাট কার্বোরেটর খোলাইছিলাম না। অনেক সময় কার্বোরেটরের ভিতরে ময়লা জমে। আমি একটা ভিডিওতে বলেই দিছিলাম কি কি কারণে বাইকে মাইলেজ পাওয়া যায় না, এই জিনিসটা আমি ভিডিওতেই বলে দিয়েছিলাম। এই ভিডিওতে আর তেমন কোনো কিছু বলার নাই। তবে আমার যে সমস্যাটা হইতেছে সেইটা আমি যতদূর মনে করতেছি এটা একটা কার্বোরেটর ইস্যু হয়েছে হয়তো বা, প্লাস ট্যাপেট ক্লিয়ারেন্স অনেকদিন ঠিক করা হয় না, এগুলো একটু ঠিকঠাক করতে হবে। আর স্পার্ক প্লাগ আর এয়ার ফিল্টার কয়েকদিন আগেই পাল্টাইছি, সো এটা নিয়ে আমার এত কোনো মাথা ব্যথা নাই। কার্বোরেটরটা ঠিকঠাক টিউনিং হইলে দেন আলহামদুলিল্লাহ মনে হয় যে মাইলেজটা আবার ঠিকঠাক হয়ে যাবে। মেন কথা হলো ঢাকা সিটিতে 39, 40 বা 41 এরকম মাইলেজ পাইলে ঠিক আছে, কারণ ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে জ্যাম। আর হাঙ্কে এভারেজ মোটামুটি মাইলেজ 47, 48 এরকম। একটা 150 সিসির বাইকে 47, 48 বা 50 এই মাইলেজটা খুব ভালো একটা মাইলেজ বলা যায়। এখন অনেকে বলতে পারে ভাই আপনার বাইক 36 মাইলেজ দিচ্ছে ঢাকা সিটিতে, তারপরও অকটেনে, তারপরও আপনি খুশি হইতে পারতেছেন না। না ভাই, আসলে আমার বাইকে আরও ভালো মাইলেজ দেয়, এর জন্য আমি খুশি হইতে পারতেছি না। মাইলেজটা একটু ড্রপ করছে, দেখি এটা নিয়ে একটু কাজ করব। আর আজকে আমি ফুয়েল নিতেছি না, সব থেকে ভালো হইতো যদি ফুয়েল নিয়ে আপনাদের দেখাইতে পারতাম, তাইলে সেটা হয়তো সব থেকে বেস্ট। বাট আজকে ফুয়েল নিতেছি না, কারণ অনেকের প্রশ্ন হইতেছে যে ভাইয়া হাঙ্কের টাঙ্কিতে আসলে কি 12.2 লিটারের বেশি ফুয়েল ধরে। অনেকের মতে আমার এই বাইকের টাঙ্কিতে ফুয়েল ধরে নাকি টোটাল 12.2 লিটার, মানে 10 লিটার মেনে থাকে আর রিজার্ভে থাকে 2.2 লিটার। কিন্তু আমি সবসময় বলি আমার এই বাইকে ফুয়েল ধরে হচ্ছে 14.2 লিটার বা 14.5 লিটার এই রকম। মূল টাঙ্কিতে ধরে হচ্ছে 12.2 লিটার আর রিজার্ভে ধরে হচ্ছে 2.3 লিটার। এটা আমি সবসময় বলে আসতেছি। এখন অনেকের মতে যে এত ফুয়েল হয়তো বা হাঙ্কের টাঙ্কিতে ধরে না, এর জন্য আমি আর একটু ফুয়েল কমাই নিতেছি। কমাই নিয়ে হয়তো বা আগামীকালকে বা আগামী পরশু দিন আমি মনে করেন যে ফুয়েলটা নিয়ে ফুল করে দেখবো যে মোটামুটি টাঙ্কিতে কত লিটার ফুয়েল ধরে। যাই হোক, যারা হাঙ্কের মাইলেজ সম্পর্কে জানতে আসছিলেন তাদের জন্য ভিডিও এই জায়গায় শেষ। কারণ আমি আপনারা দেখাইলাম সিটিতে কত করে পাইতেছি, 35, 36 এরকম করে মোটামুটি পাওয়া যাচ্ছে। তবে এটা আমার জন্য ডিসেন্ট না, আমার মতে আরও ভালো মাইলেজ পাওয়ার কথা ছিল। এখন আসি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। আগে তো এটা প্রধানমন্ত্রীর কার্যালয় বলা হইতো, এখন এটার নাম চেঞ্জ করে প্রধান উপদেষ্টার কার্যালয় দিছে। ঢাকা সিটিতে ভাই জ্যাম কমতেছে না, এই বাসওয়ালাদের যন্ত্রণা। এরপরে তো রিক্সা এখন মনে করেন যে স্বাধীন হয়ে গেছে, রিক্সা স্বাধীন না, ওর পিস যাইতে গেলেই মনে করেন জীবন শেষ হয়ে যায় ভাই। ও যে প্যারাটা দিতেছে এখন, বিশেষ করে নয়াপল্টন, এরপরে পুরান ঢাকা, মতিঝিল এলাকায় যদি আপনি ঢোকেন, তারপরে হচ্ছে শান্তিনগর এলাকায় যদি ঢোকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ প্যারাটা দিতেছে এই রিক্সাতে। কারণ রিক্সা এখন অটো হয়ে গেছে, বুঝ বাস করে মনে করেন যে ঢুকাই দিতেছে, যেমনে মন চায় এমনি ঢুকাই দিতেছে। এটাই হইতেছে মোটামুটি সমস্যা। এইখানেও এখন সিগন্যাল দিয়ে যে প্রধান উপদেষ্টা হয়তো বা বের হবে বা এরকম ভিআইপি কোনো একটা আছে, যার কারণে আমাদের দিল দাঁড়া করায়। অ্যান্ড চেকিং শেষ, আমাদের আবার ছেড়ে দিল, আমরা আবার বেরোয় গেলাম। যাই হোক, এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।